বিশ্বকর্মা পুজো উপলক্ষে বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠান, দর্পণ 2K25 এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার দাইহাট ITI কলেজ। উপস্থিত ছিলেন দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, দাইহাট ITI কলেজের প্রিন্সিপাল তপন চ্যাটার্জি, কলেজের প্লেসমেন্ট অফিসার সঞ্জীব বিশ্বাস, কলেজের প্রশাসনিক প্রধান মিন্টু কাঞ্জিলাল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা হাজির হয়েছিল। এই দিন কলেজের বিভিন্ন বিভাগের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান মঞ্চে যোগা ও আবৃত্তি করলো বাচ্চা মেয়েরা। ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কলেজ প্রাঙ্গণে সঙ্গীত শিল্পী তন্ময় শুভ্র দাসের গান অনুষ্ঠিত হলো। কলেজের পক্ষ থেকে এইরকম অনুষ্ঠান হওয়ার জন্য খুশি সকলেই। কলেজে কি উপলক্ষে কি অনুষ্ঠান করছেন, একটু কাদের পক্ষ থেকে করছেন বলুন। নমস্কার, আমরা দাইহাট প্রাইভেট ITI, যেটা দাইহাটে অবস্থিত, বিগত 2016 সাল থেকে কলেজটি চলছে এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NCVT অ্যাফিলিয়েটেড কলেজ। 2016-17 অ্যাফিলিয়েশন এবং বিগত 10 বছর আমরা কাটালাম এই ITI-টাতে। এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেড চলে। এছাড়াও আমাদের গ্রুপে আরও অনেক কলেজ আছে। এখানে প্রতি বছরই যা সিট থাকে সেই সমস্ত সিটে ছেলে মেয়ে অ্যাডমিশন হয়ে যায় এবং 2 বছর পড়ার পর বিভিন্ন জায়গায় এরা ক্যাম্পাসিং পায়। বিগত বছরের মতো এই বছরও যে CBT এক্সাম হয়েছিল, ফাইনাল এক্সাম, তারা থেকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হলো এবং তার একই সঙ্গে বিশ্বকর্মা পুজো এবং আমাদের অ্যানুয়াল যে ফেস্ট হয় দর্পণ 2025, সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রচুর ছেলে যারা ক্যাম্পাসিং, যারা চাকরি করছে বিভিন্ন জেলা, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বাইরেও কিছু জায়গায় চাকরি করছে এরা। এছাড়াও গভর্নমেন্টে কিছু জব যারা পেয়েছে তারা সবাই উপস্থিত ছিল এবং আমাদের বিভিন্ন শিল্পীদের দ্বারা আজকে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে। বলছি, দেখা যাচ্ছে আমাদের যেখানে আমরা আগে যেখানে ছিল সেটা কি ভাড়া? আগে আমাদের একটা ক্যাম্পাস ছিল, যেটা ছোট ক্যাম্পাস। নতুন করে এবছর আমাদের একই লোকেশনে 400 মিটার ডিফারেন্স একটা নতুন ক্যাম্পাস করা হলো। নিজস্ব ভবনে হলো, নিজস্ব ভবন, নিজস্ব ক্যাম্পাস আমাদের একটা করা হলো। এতদিন তো ভাড়া বাড়িতে আগে রেন্টেড একটা সেলার ছিল ক্যাম্পাস, সেটাও আছে। এখন নতুন করে আরেকটা ক্যাম্পাস, যেহেতু আমাদের অ্যাডমিশনের একটা চাপ থাকে, আমরা আরও আগামী বছর এই ক্যাম্পাস আরও বাড়াবো এবং সিট ক্যাপাসিটি আমরা চেষ্টা করছি আরও ছেলেরা যে স্টুডেন্ট ছাত্রছাত্রী এখানে যারা আসতে চাইছে অ্যাডমিশনের জন্য, যারা আমরা সিট দিতে পারছি না এবং তাদের জন্য বলবো আমরা আগামী বছর থেকে আরও সিট বাড়িয়ে এখানে তাদের অ্যাডমিশনের চেষ্টা করবো। আজকে অনুষ্ঠানে মানুষদের উৎসাহ কেমন দেখতে? অনুষ্ঠানে অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম থাকে স্টুডেন্টরাই বেশি থাকে, তার সঙ্গে কিছু আশেপাশের লোকরা তারা বিভিন্ন এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আমাদের যে সমস্ত ছোটো ছোটো ডিভিশনগুলো আছে সেখান থেকেও কিছু টিচার স্টুডেন্ট এসে এখানে অংশগ্রহণ করে। আপনার নাম পরিচয়? আমার নাম মিন্টু কাঞ্জিলাল, আমি এই কলেজে অ্যাডমিনিস্ট্রেটর। আমার সঙ্গে আছেন আমাদের টিচার ইনচার্জ এবং আমাদের যিনি প্লেসমেন্ট দেখেন মিস্টার সঞ্জীব বিশ্বাস। কি অনুষ্ঠান করছেন, কোথায় করছেন, কাদের পক্ষ থেকে করছেন বলুন। নমস্কার, আমি আজকে আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অ্যানুয়াল ফেস্ট দর্পণ 2K25 অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমাদের পাস আউট স্টুডেন্ট এবং রানিং যারা আছে তারা পার্টিসিপেট করছে এবং আমাদের বাচ্চারা প্রোগ্রামও আছে এর সাথে ক্যাম্পাসিং। আপনাদের এখানে কী কী পরিষেবা পাওয়া যায়, ছাত্রছাত্রীদের কী কী পরিষেবা পায় এখানে? আমাদের ITI যারা ভর্তি হবে তাদের জন্য অনেকখানি সিট ক্যাপাসিটি আছে এবং ITI কোর্সের মধ্যে আমাদের এখানে যে সমস্ত অপরচুনিটিগুলো থাকে সেখানে ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস রয়েছে, CBT এক্সাম সেন্টার নিজস্ব, তাছাড়া 100% জব অপরচুনিটি রয়েছে এবং আমরা যারা অ্যাডমিশন হয় সেই সমস্ত ক্যান্ডিডেটকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করি, যে দেখি তার মেরিটটা কেমন। যদি কারো মেরিট খুব ভালো হয় তাহলে তাদেরকে আমরা গভর্নমেন্ট জবের জন্য প্লাস গাইড দিই। যাদের আরও অ্যাপেন্টিসিপের জন্য ইচ্ছা থাকে তাদেরকে অ্যাপেন্টিসিপ করাই এবং যারা ইন্টার্নশিপ বা জবের জন্য যেতে ইচ্ছুক তাদেরকে আমরা জবের দিকেও প্লেসমেন্ট করাই। আপনার নাম নাম? আমার নাম অনুপ দে।